বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শারদীয় দুর্গোৎসব উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। আসসালামু আলাইকুম। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগের ডিজিটাল আইনে দণ্ডিত ব্যক্তিদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সব মামলা বাতিল করে দেয়া হবে দায়মুক্তি। উন্মুক্ত দুটো বাদ দিয়ে বাকি যেটা কনফিডেন্সিয়াল এবং যেটা রেস্ট্রিক্টেড, সেই দুইটা ডেটার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিকে যে কোনো ডেটা ফিডিউশারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয় তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। প্রেস সচিব জানান, দুর্বল 5টি ইসলামী ব্যাংককে একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এজন্য 20,000 কোটি টাকা সহায়তা দেবে সরকার। উক্ত 5টি সংকটাপন্ন ব্যাংক একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে। সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের 40,000 কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হিসাবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। আমানত সুরক্ষা অধ্যাদেশ ছাড়াও কয়েকটি আইনের অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবারের বৈঠকে। অনুযায়ী বেইল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।